বাঙালি মানে ভোজন রসিক। আর বাঙালিদের ভর্তা হলে তো পুরাই জমে ক্ষীর। আর আমার কাছে ভর্তা হলে একদমই জমে ক্ষীর। আর কিছুই খাওয়ার প্রয়োজন হয় না। যখন মাছ-মাংস খেতে, খেতে আমার মুখে অরুচি চলে আসে তখন আমি প্রতিদিনই প্রায় একটা হলেও ভর্তা ট্রাই করি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আজকে তোমাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এখন কিন্তু কাঁঠালের বিচির সিজন নেই। তারপরেও আমার ফ্রিজে কিন্তু সারা বছর সংরক্ষণ করি। তোমরা এভাবে কিন্তু সারা বছর সংরক্ষণ করে কাঁঠালের বিচিটা রেখে খেতে পারো। আমার যেহেতু কাঁঠালের বিচি অনেকটা পছন্দের, আম্মু আমাকে সারা বছর সংরক্ষণ করার পদ্ধতিতে আমাকে কাঁঠালের বিচি দিয়ে দেয়। এজন্য ১ম এ আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। এটা কিন্তু একটু সামান্য ভাপ দেয়া ছিল। সাথে ২ টা কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোয়া, কিছু ধনিয়া পাতা, আরও দিয়ে দিব ২ টা শুকনো মরিচ। মানে ঝাল তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দিবা। এটা কোনো ফ্যাক্টর না। এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এই উপকরণগুলোই আজকে আমার মেইন উপকরণ। এইগুলো দিয়েই আমার হয়ে যাবে। এবার চলো চলে যাই কড়াইতে। কড়াইতে আমি এখানে সাদা তেলই দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করিনি। পরে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। আর এখানে মরিচটা একটু ফাটিয়ে দিলাম যাতে মরিচটা তেলে দিলে নাচানাচি না করে। যাই হোক, খুব ভালো করে এটাকে ভেজে নেব। যখন একেবারে লালচে হয়ে যাবে, লাল বর্ণ হয়ে যাবে, এটাকে খুব ভালো করে একটু সাইডে রেখে আমি পাশে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই আগে থেকে রাখা কাঁঠালের বিচি আর সামান্য লবণ। এবার এই কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো করে ভেজে, ভেজে একেবারে ভাজা, ভাজা করে ফেলবো। যখন ভাজা, ভাজা হয়ে আসবে এটাকে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছু সময় এটাকে আমি রান্না করে নিয়েছি। আবারও এটাকে দেখো একেবারে সফট, কিন্তু এটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। তারপরেও খুব ভালো করে এটাকে আমি ভাজা, ভাজা করে নেব। তারপরে আবারও এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে একেবারে নরম হয়ে আসবে। এবার ঢাকনাটা তুলে আবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এর ভিতর আমি একটু দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। যাই হোক, ধনিয়া পাতাটা যাক একটু আমুড়ে আসলেই আমি এটাকে নামিয়ে নেব। এতটা বেশি একটা ভাজা, ভাজা করা ধনিয়া পাতাটা কোনোই দরকার নেই। দেখতেই পাচ্ছ আমার ভর্তার জন্য পুরো আইটেমটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমার মেশিং খানায়। আমার মেশিং খানা বের করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। বাট মেশিং খানায় খাওয়ার মজা যে মজা তোমরা না খেলে বুঝবা না। আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে অবশ্যই একটু গোটা, গোটা রাখার চেষ্টা করবা, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। আমি এখানে একেবারে কিন্তু মিহি করে ফেলিনি। একটু মানে একবার বেটেছি, যতটুকু হয়েছে ততটুকুই। একটু কাঁচা ধনিয়া পাতা দিয়েও দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দেব সামান্য লবণ। মানে আমি একটু চেখে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে। এজন্য সামান্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নামিয়ে নিলেই হয়ে গেল গরম, গরম ভাতের সাথে পুরাই জমে ক্ষীর। তোমরা এই ভর্তাটা যারা একবার খাবা এটা কিন্তু মনে হবে বারবার খাই। আর এখন কিন্তু কাঁঠালের সিজন না। অনেকে কমেন্ট করে বলতে পারো এটা তোমার আগের ভিডিও। বাট এটা কিন্তু আমার আগের ভিডিও না, নিউ ভিডিও। তোমরা এভাবে কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করতে পারো। কিভাবে সেটা বলে দিচ্ছি। যখন কাঁঠালের সিজন থাকবে বিচিগুলোকে খোসা ছাড়িয়ে একটু পানিতে জাস্ট একটুখানি বলক আসা পর্যন্ত ভাপ দিয়ে এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেই সারা বছর খেতে পারবা। এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।